নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কুসুম সিরিয়ালের আজকের ধামাকা এবং আগামী পর্বের এক্সক্লুসিভ আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য উঠে আসবে যা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। অবশেষে সেই মুহূর্তটি চলেই এলো, যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। থলের বিড়াল শেষমেশ বেরিয়ে পড়ল। মেঘার আসল রূপ, তার হিংস্র চেহারা এবং গাঙ্গুলি পরিবারের প্রতি তার গোপন আক্রোশ সবকিছুই এখন জলের মতো পরিষ্কার। আমরা যারা দর্শক তারা কিন্তু অনেক আগে থেকেই সন্দেহ করছিলাম যে এই মেঘা সাধারণ কোনো মেয়ে নয়। তার এই মিষ্টি ব্যবহারের আড়ালে লুকিয়ে আছে এক কালনাগিনী। আর আজ আমাদের সেই অনুমানই সত্যি হলো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। মেঘা যাকে গাঙ্গুলি পরিবার, বিশেষ করে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের মেয়ের মতো বা বলা ভালো হবু পুত্রবধূর মতো মাথায় তুলে নাচছেন, সেই মেঘা আসলে কে? সে হলো আমাদের সেই পরিচিত খলনায়িকা দেবলীনার আপন খালাতো বোন। ভাবা যায়, দেবলীনা নিজে যখন গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে ব্যর্থ হলো, তখন সে তার এই বোনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করল। দেবলীনা এখন জেলখানায়, কিন্তু তার শয়তানি বুদ্ধি একটুও কমেনি, বরং জেলের চার দেওয়ালের ভেতরে বসেই সে ছক কষেছে এক ভয়ানক ষড়যন্ত্রের। মা হয়ে যেখানে দেবলীনাকে শাসন করার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো চিত্র। দেবলীনা তার বোন মেঘাকে উস্কানি দিচ্ছে, তাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে গাঙ্গুলি পরিবারকে নিঃস্ব করা যায়। আর মেঘা, সে তো দেবলীনারই প্রতিচ্ছবি। সেই বাড়িতে এসেছে একমাত্র দেবলীনার অপমানের প্রতিশোধ নিতে এবং কুসুম সহ পুরো গাঙ্গুলি বংশকে ধ্বংস করে দিতে। আজকের পর্বে শুরুতে আমরা এক আনন্দের সংবাদ পাই। আয়ুষ, আমাদের নায়ক, পুরো ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ বিজনেসম্যান হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। তার কোম্পানি অভাবনীয় লাভ করেছে এবং এই সাফল্যের জন্য তাকে এক বিশাল আন্তর্জাতিক মঞ্চে অ্যাওয়ার্ড দেওয়া হবে। খুশির হাওয়া বইছে পুরো বাড়িতে, কিন্তু এই খুশির আড়ালেই যে মরণের ফাঁদ পাতা হচ্ছে তা বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। আয়ুষের এই সাফল্যের অংশীদার কিন্তু কুসুমও, কারণ সে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একজন বাড়ির কাজের মেয়ে হয়েও কুসুম নিজের যোগ্যতা দিয়ে আজ এ সম্মান অর্জন করেছে। আয়ুষ যখন অ্যাওয়ার্ড নিতে যাবে, তখন কুসুমকেও তার সাথে যেতে হবে। এটা শোনার পর বাড়ির সবার মুখে হাসি ফুটলেও একজনের বুকে যেন আগুন জ্বলে উঠল। সে আর কেউ নয়, মেঘা। সবচেয়ে শকিং এবং টেনশনের মুহূর্তটি তৈরি হলো যখন মিষ্টি মুখ করানো হচ্ছিল। আয়ুষের সাফল্যে বাড়িতে মিষ্টি আনা হয়েছে। মেঘা সবার হাতে মিষ্টি তুলে দিচ্ছে। সবার মুখে হাসি, মেঘার মুখেও হাসি, কিন্তু সেই হাসির আড়ালে যে কতখানি বিষ লুকিয়ে আছে তা আমরা দর্শকরা স্পষ্ট দেখতে পেলাম। মেঘা যখন আয়ুষ আর কুসুমকে মিষ্টি খাওয়াতে গেল, তখন তার মনের ভেতরের শয়তানটা যেন কথা বলে উঠল। স্ক্রিনে আমরা দেখলাম মেঘার সেই ভয়ঙ্কর চাহনি। সে মনে মনে ভাবছে, খাও, এটাই তোমাদের শেষ মিষ্টি খাওয়া। আমার ইচ্ছে করছে এই মিষ্টির সাথে বিষ মিশিয়ে এক্ষুনি তোমাদের দুজনকে শেষ করে ফেলি। চিন্তা করুন বন্ধুরা, কতটা আক্রোশ থাকলে একজন মানুষ এমন ভাবতে পারে। সে পরিষ্কার বলে দিল, দেবলীনার সাথে এই পরিবার যা করেছে তার প্রতিশোধ নিতেই তার আগমন। অর্থাৎ দেবলীনার ব্রেনওয়াশ পুরোপুরি কাজ করেছে মেঘার ওপর। অন্যদিকে আমাদের কুসুম, যে কিনা এই গল্পের সবচেয়ে বড় ত্যাগী চরিত্র, তার ভালোবাসা, তার আবেগ সবকিছুই সে মনের গহীনে লুকিয়ে রেখেছে। দীপালি কাকিমা আর দীপালি পিসি কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন কুসুমের মনের অবস্থা। যেহেতু অ্যাওয়ার্ড ফাংশনটি দেশের বাইরে বা অনেক দূরে কোনো বড় ভেন্যুতে হবে এবং সেখানে শুধু আয়ুষ আর কুসুমই যাবে, তাই পিসি কুসুমকে বোঝালেন, এটাই সেরা সুযোগ। তুই তোর মনের কথা, তোর ভালোবাসার কথা আয়ুষকে বলে দে। কিন্তু কুসুম, সে যে মাটির মানুষ, সে নিজেকে সর্বদা ছোট করে রাখে। সে পরিষ্কার জানিয়ে দিল, না, আমি এই বাড়ির মালকিন নয়, আমি সামান্য কাজের মেয়ে। আমাকে আমার সীমার মধ্যেই থাকতে হবে। কুসুমের এই কথাগুলো শুনলে সত্যিই চোখে জল চলে আসে। সে জানে না যে সে কাজের মেয়ে নয়, সেই আসলে এই বাড়ির রক্ষা কবচ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মুখ ফুটে সে কিছুই বলতে পারছে না। এরই মধ্যে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। আয়ুষ অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে, তার ব্লেজারটা বিছানায় রাখা। কুসুম সেই ব্লেজারটা হাতে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এই দৃশ্যটা ছিল আজকের পর্বের অন্যতম সেরা মুহূর্ত। কুসুম চোখ বন্ধ করে অনুভব করছিল আয়ুষের অস্তিত্ব। মনে মনে সে আয়ুষকে নিজের স্বামী হিসেবেই মেনে নিয়েছে। ব্লেজারটা জড়িয়ে ধরে যখন সে এক স্বর্গীয় সুখ অনুভব করছিল, ঠিক তখনই দরজার আড়াল থেকে সেই দৃশ্যটা দেখে ফেলে মেঘা। মেঘার চোখে তখন বিস্ময় আর শয়তানি বুদ্ধি একসাথে খেলছে। সে ভাবছে, ও তাহলে এই ব্যাপার, বাড়ির কাজের মেয়ে হয়ে সাহেবের প্রেমে হাবুডুবু। ঠিক আছে, তোর এই ভালোবাসাকেই আমি আমার হাতিয়ার বানাবো। মেঘা কিন্তু তখনই কোনো সিন ক্রিয়েট করল না।
সে খুব ধূর্ত। সে এই দুর্বলতাটাকে পুঁজি করে ভবিষ্যতে বড় কোনো ধামাকা ঘটানোর পরিকল্পনা করে সেখান থেকে সরে গেল। এবার আসি ইন্দ্রাণী গাঙ্গুলির কথায়। তিনি একজন বিচক্ষণ মহিলা হয়েও এবার মারাত্মক ভুল করছেন। মেঘাকে চিনতে সম্পূর্ণ ব্যর্থ। মেঘা তার সাথে এমন অভিনয় করছে যেন সে পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী মেয়ে। আজকের পর্বে আমরা দেখলাম মেঘা ইন্দ্রাণীর পায়ে মাথা রেখে শুয়ে আছে। ইন্দ্রাণী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইন্দ্রাণী ভাবছেন মেঘা তাকে এবং তার পরিবারকে কত ভালোবাসে, কিন্তু আমরা দর্শকরা জানি ইন্দ্রাণীর কোলেই শুয়ে আছে এক বিষধর সাপ, যে কোনো মুহূর্তে ছোবল মারবে। মেঘা মনে মনে হাসছে আর ভাবছে কত বড় কালসাপ পুষছ তুমি, তার টেরও পাচ্ছ না। ইন্দ্রাণী গাঙ্গুলি সামান্য সন্দেহ করেছিলেন যে আয়ুষ আর কুসুমের মধ্যে কিছু একটা আছে, কিন্তু তিনি সেটা মেনে নিতে পারেননি। আর এই সুযোগটাই নিচ্ছে মেঘা। সে খুব শীঘ্রই এই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে পুরো পরিবারের সর্বনাশ করবে। আগামী পর্বে যা ঘটতে চলেছে তা শুনলে আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মেঘা জেলখানায় গিয়ে দেবলীনার সাথে দেখা করে এসেছে এবং দেবলীনা তাকে ফাইনাল প্ল্যান দিয়ে দিয়েছে। দেবলীনা আগে যে পেশাদার খুনি বা হিটম্যানকে পাঠিয়েছিল সেই লোকটি আবারও ফিরে আসছে। এবার তার হাতে থাকবে লোডেড পিস্তল। দেবলীনার নির্দেশে এবং মেঘার সহযোগিতায় এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটতে চলেছে গাঙ্গুলি পরিবারে। মেঘা সিদ্ধান্ত নিয়েছে আগামীকালের অ্যাওয়ার্ড ফাংশনের দিনটাই হবে গাঙ্গুলি পরিবারের শেষ দিন। আগামী পর্বের রিভিউ এবং প্রেডিকশন হিসেবে বলা যায় এক রক্তক্ষয়ী দৃশ্যপট তৈরি হতে চলেছে। চিত্রনট এমন দিকে মোড় নেবে যেখানে আমরা দেখব মেঘা সেই হিটম্যানকে বাড়ির ভেতরে ঢোকার রাস্তা করে দিচ্ছে। যেহেতু আয়ুষ আর কুসুম অ্যাওয়ার্ড আনতে যাবে, তাই মেঘার প্ল্যান হলো হয় বাড়িতেই সবাইকে শেষ করে দেওয়া অথবা রাস্তায় তাদের ওপর হামলা করা। তবে আমার মনে হয় আসল ধামাকাটা বাড়িতেই হবে, কারণ মেঘা চায় কুসুম ফিরে এসে দেখুক তার সাধের পরিবার ধ্বংস হয়ে গেছে। অথবা এমনও হতে পারে অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার পথেই সেই হিটম্যান আক্রমণ করবে। দেবলীনা মেঘাকে শিখিয়ে দিয়েছে মায়া করবি না, মনে রাখবি তোর দিদির অপমানের কথা। মেঘা সেই মন্ত্রে দীক্ষিত হয়ে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে আয়ুষকেও মারতে দ্বিধা করবে না। যদিও সে আয়ুষকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখন তার কাছে প্রতিশোধটাই মুখ্য। আগামী পর্বে আমরা দেখতে পাবো মেঘা খুব চতুরতার সাথে বাড়ির সিকিউরিটি সিস্টেম অকেজো করে দিচ্ছে বা পেছনের দরজা খুলে রাখছে সেই খুনির জন্য। কিন্তু বন্ধুরা, আমাদের নায়িকা কুসুম কি এত সহজে হার মানবে? আমার মনে হয় না। কুসুমের সিক্স সেন্স খুব প্রবল। সে হয়তো মেঘার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবে। বিশেষ করে মিষ্টি খাওয়ানোর সময় মেঘার চোখের ভাষা বা ব্লেজার জড়িয়ে ধরার সময় মেঘার উপস্থিতি কুসুম হয়তো অবচেতন মনে বিপদ আজ করতে পারবে। আগামী পর্বে আমরা দেখতে পারি কুসুম অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার আগে বারবার পিছু ফিরে তাকাচ্ছে। তার মন কু গাইছে। সে হয়তো আয়ুষকে বলবে, স্যার আমার আর যেতে ইচ্ছে করছে না, বাড়িতে কিছু একটা অমঙ্গল হবে মনে হচ্ছে। কিন্তু আয়ুষ হয়তো সেটা কুসংস্কার বলে উড়িয়ে দেবে। সবচেয়ে রোমাঞ্চকর যে দৃশ্যটি আমরা আগামীতে দেখতে পারি তা হলো সেই হিটম্যান পিস্তল তাক করেছে ইন্দ্রাণী বা আয়ুষের দিকে। ঠিক সেই মুহূর্তে ঢাল হয়ে সামনে দাঁড়াবে কুসুম। কুসুম প্রমাণ করে দেবে যে সে এই বাড়ির কাজের মেয়ে নয়, সেই আসলে এই বাড়ির রক্ষা কবচ। নিজের জীবন বাজি রেখে সে তার ভালোবাসার মানুষকে এবং তার পরিবারকে রক্ষা করবে। মেঘা আড়াল থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখবে এবং অবাক হবে, কারণ ভালোবাসার শক্তি যে ঘৃণার চেয়েও বেশি তা মেঘা বা দেবলীনা কেউই জানে না। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ইন্দ্রাণী গাঙ্গুলি কি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে তিনি কাকে বিশ্বাস করেছিলেন? যখন তিনি দেখবেন যে বন্দুকধারী লোকটিকে মেঘাই ইশারা দিচ্ছে বা সাহায্য করছে, তখন কি তার ভুল ভাঙবে, নাকি মেঘা এতটাই চতুরতার সাথে গেমটা খেলবে যে সমস্ত দোষ গিয়ে পড়বে কুসুমের ওপর? মেঘা হয়তো এমন সিচুয়েশন তৈরি করবে যেখানে মনে হবে কুসুমই লোকটিকে ডেকে এনেছে, কারণ মেঘা ব্লেজার জড়িয়ে ধরার ঘটনাটা দেখেছে। সে সেটাকে বিকৃত করে ইন্দ্রাণীর সামনে উপস্থাপন করতে পারে। সে বলতে পারে, দেখুন মা, কুসুম আয়ুষকে না পেয়ে পাগল হয়ে গেছে, তাই সেই এসব করাচ্ছে। মোট কথা, আগামী পর্বগুলো হতে চলেছে টান টান উত্তেজনার। একদিকে আন্তর্জাতিক সম্মান বা অ্যাওয়ার্ড, অন্যদিকে মৃত্যুর হাতছানি। একদিকে কুসুমের নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে মেঘা ও দেবলীনার প্রীতিহিংসার আগুন। কুসুম কি পারবে এই আগুনের হাত থেকে তার সংসারকে বাঁচাতে, নাকি মেঘার চালে ধ্বংস হয়ে যাবে গাঙ্গুলি পরিবার? দেবলীনা পাঠানো সেই পিস্তলধারী লোকটি কি সফল হবে, নাকি আয়ুষের পৌরসা এবং কুসুমের বুদ্ধিমত্তা হারিয়ে দেবে সকল ষড়যন্ত্রকে? বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত হলো আগামী পর্বে আমরা এক বিশাল অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো। কুসুম হয়তো আহত হবে, কিন্তু সে মরবে না, কারণ গল্পের নায়িকা সে। আর এই আঘাতই হয়তো আয়ুষের চোখে কুসুমের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে। আয়ুষ দেখবে যে মেয়েটাকে সবাই কাজের লোক ভাবে, সেই মেয়েটাই আজ তার জন্য জমের দুয়ারে দাঁড়িয়েছে। আর ইন্দ্রাণী গাঙ্গুলি, তার হয়তো অহংকার চূর্ণ হবে যখন তিনি দেখবেন যে তার আদরের মেঘা আসলে তার গলায় ছুরি চালাতে এসেছিল। এই ছিল আজকের এবং আগামী পর্বের বিস্তারিত মেগা রিভিউ। গল্প এখন ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে।
প্রতিটা মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। আপনারা কেউ মিস করবেন না আগামী পর্বগুলো। আর আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, মেঘা কি সফল হবে নাকি কুসুমের হাতেই হবে মন্দের বিনাশ? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ধারাবাহিক কুসুম। ধন্যবাদ।